ধন্যবাদ। বেসিক্যালি আমরা যেটা এখানে আমাদের এই কাজীপুরে সিরাজগঞ্জের যে কম্বল পল্লী হিসাবে এটা পরিচিত এবং আমার আ যারা অন্যান্য সহকর্মী আছে বাংলাদেশের ৪৯৫ উপজেলায়, সেখানে আমরা এটাকে ব্র্যান্ডিং করছি। তো যে ধরেন একেকটা জায়গার একেকটা পণ্য থাকে। কোথাও সেটাকে আমরা জিআই পণ্য বলছি। তো আমরা আমাদের এই কম্বলকে এখানকার আমাদের ব্র্যান্ডিং হিসেবে সকল উপজেলায় পৌঁছে দিচ্ছি। আমার যারা অন্যান্য ইউনো সহকর্মী আছে এবং অন্যান্য দপ্তর আছে, যেমন ধরেন ত্রাণ মন্ত্রণালয় সহ অন্যান্য জায়গায় বা ব্যবসায়ী যে কমিউনিটি আছে, সেখানে কিন্তু আমরা আমাদের এই উপজেলার আ এই পণ্যর এখানে যে অ্যাভেলেবিলিটি আছে এবং আমরা ব্যবসার ক্ষেত্রে বলি আমরা আর কি পিকিউএস মানে প্রাইস, কোয়ালিটি এবং সার্ভিস, এই ৩টার সমন্বয়ে যে অন্য যে কোনো জায়গার পণ্যর চাইতে আমাদের এখানের পণ্য হিসেবে কম্বল চমৎকার, এইটা তাদের কাছে পৌঁছে দিচ্ছি। ফলে এখানকার যারা ব্যবসায়ী আছে তাদের অনেকটা ব্র্যান্ড প্রমোটিং হয়ে যাচ্ছে এবং একই সাথে সাথে এটাকে সরকারের পক্ষ থেকে আসলে তৈরি করা ইনফ্রাস্ট্রাকচার এবং সেই ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে এইখানে যারা ব্যবসায়ী উদ্যোক্তা আছেন তারা এটাকে প্রসার ঘটান আর কি। এবং সেই ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করেই রাষ্ট্রের অন্যান্য জায়গা থেকে মানুষ এখানে এসে এই পণ্যটা সংগ্রহ করেন। তো এখানকার যারা ব্যবসায়ী আছে তাদের এই দিকটা লক্ষ্য রেখে আমরা যাতে করে তাদের যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে, যে কোনো সময় এই জায়গার যে প্রয়োজনীয় চাহিদা সেই জিনিসগুলো যেন তারা খুব সহজেই আনতে পারে। এখানে যেমন সুতার প্রয়োজন হয়, উলের প্রয়োজন হয় বা এই জিনিসগুলা যাতে তারা সুলভ মূল্যে পায় এবং এখানকার ব্যবসায়ীরা যাতে অন্য যে কোনো জায়গায় গেলে তাদের একটা আইডেন্টিটি তৈরি হয়, সেই দিকটায় আমরা নজর দিচ্ছি এবং একই সাথে সাথে যেহেতু ব্যবসা আছে তার মানে এখানে একটা আর্থিক লেনদেন হয়। আমরা চেষ্টা করছি যে এখানে যে ব্যাংকগুলো আছে এই ব্যাংকগুলো যাতে করে তাদেরকে এলসি দেওয়া থেকে শুরু করে মানে লেটার অফ ক্রেডিট থেকে শুরু করে অন্যান্য সকল ফ্যাসিলিটি দেয় বা ধরেন আমরা বলি সিসি লোন বা ক্যাশ ক্রেডিট লোন দেয়, যাতে করে তারা তাদের ব্যবসা বৃদ্ধি করতে পারে। এই বিষয়গুলো ব্যাংকগুলোকে আমরা আমাদের যেখানে প্রতি মাসে ব্যাংক বিমা এনজিওগুলোর যে মিটিং হয় সেখানেও তাদেরকে আমরা বলে দিচ্ছি। ফলে এখানের যারা ব্যবসায়ী আছে তারা ব্যাংকিং সুবিধাগুলো মানে এই ধরনের আর্থিক ঋণের সুবিধাগুলো পাবে আশা করি। এবং এর পাশাপাশি এখানে যে ব্যাংকগুলো আছে আমরা কেন্দ্রীয় ব্যাংকে জানানোর প্রক্রিয়াতে রয়েছে যে এখানে যেহেতু ব্যবসায়ীরা দূর দূরান্ত থেকে আসে, তাদের টাকা পয়সা হাতে ক্যারি করে নিয়ে আসা তাদের অনেক ক্ষেত্রে রিস্ক তৈরি হয়, ঝুঁকি তৈরি হয়। এই ঝুঁকি যাতে তৈরি না হয়, ফলে খুব ইজিলি যাতে করে তারা ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে টাকাগুলো নিয়ে আসতে পারে এবং এখানকার যারা ব্যবসায়ী আছে দিন শেষে কেনাবেচা শেষে এই টাকাটা যেন ব্যাংকে জমা রাখতে পারে। হয়তো দেখা গেলো যে তার রাত্র ৮টার সময় কিছু ক্যাশ টাকা এসে গেছে, এখন তার ফ্যাক্টরিতে অথবা তার দোকানে রেখে যাওয়াটা তার জন্য ঝুঁকিপূর্ণ। তো যাতে করে এখানে ইভিনিং ব্যাংকিং তৈরি করা যায়, ইভিনিং ব্যাংকিং থাকে কোনো ব্যাংকের শাখায়, সেই জন্য আমরা চিঠি দিয়েছি যাতে করে কর্তৃপক্ষ ভেবে দেখে যে এখানে ইভিনিংয়ে বড় একটা টাকা ট্রানজ্যাকশন এবং এই টাকাটা তাদের মাধ্যমে রাখলে মানি ফ্লোটা ব্যাংকিং চ্যানেলে মানি ফ্লোটা চলে আসবে। ফলে কি বৈধ সোর্স এবং বৈধ পথে টাকাগুলো বাংলাদেশ থেকে এক জায়গায় আরেক জায়গায় সার্কুলার হবে। এইভাবে করে আমরা এই উপজেলার যারা এই কম্বল ব্যবসার সাথে বা কম্বল শিল্পের সাথে জড়িত তাদেরকে আমরা সরকারি বিভিন্ন দিক থেকে সহযোগিতা করার চেষ্টা করছি। ধন্যবাদ। অন্য যে কোনো জায়গা থেকে কাজীপুরের সম্পর্কে হয়তো এক রকম মেসেজ থাকতে পারে। আমি এর আগে এই জেলারই আরেকটি উপজেলা চৌহালি উপজেলায় ছিলাম। সেখানে ৭টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়ন হচ্ছে সমতলে, ৩টি ইউনিয়ন হচ্ছে চরে। আর এখানে কাজীপুরের উপজেলা ১২টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়ন হচ্ছে চরে এবং ৬টি ইউনিয়ন হচ্ছে স্থলের সাথে কানেক্টেড। তো স্বাভাবিকভাবেই চৌহালি দুর্গম বা রিমোট এরিয়া হিসেবে বাংলাদেশ সরকারের কাছে এনলিস্টেড বা নথিভুক্ত। কাজীপুর এনলিস্টেড না, বাট এখানের চরের মানুষের জীবনযাত্রায় আমাদের সরকারের পক্ষ থেকে আরও অনেক কিছু করার সুযোগ আছে। একই সাথে আমি একসময় চাকরি করেছি কক্সবাজারের টেকনাফে। তো আমি মেরিন ড্রাইভটা ব্যবহার করার মাঝে মধ্যে সুযোগ হয়েছে। তা আমার মাঝে মধ্যে মনে হয় আমি যখন পলিটেকনিক থেকে আমার এই কাজীপুর পরিষদের দিকে আসি তখন অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে হয়তো এক পাশে সাগর নেই, এক পাশে পাহাড় নেই, কিন্তু মেরিন ড্রাইভের যে রাস্তাটা সেই রাস্তাটা এখানে আছে। তো আমরা তো সারাদিন আসলে অনেক স্ট্রেসফুল কাজ করি, রাত দিন আমাদের আসলে কোন দিক দিয়ে সূর্য ওঠে কোন দিক দিয়ে সূর্য ডুবে যায় আমরা খেয়াল করি না বা সুযোগ পাই না খেয়াল করার। কিন্তু যখন হয়তো কোনো একদিন রাত ২টার সময় কোনো একটা হয়তো বাল্যবিয়ে থেকে এই রাস্তা দিয়ে আসতেছি, ওই সারাদিনের কাজের স্ট্রেসটা হয়তো এই রাস্তা দিয়ে আসার সময় এক মুহূর্তেই হয়তো আমার কাছ থেকে চলে যায়। তো আমার কাজীপুরের
এক্সপিরিয়েন্স খুবই ভালো, এখানকার মানুষজন এবং এখানকার প্রকৃতি, এখানকার নেচার খুবই ভালো। এখানকার জন্য যেটা আরও বেশি দরকার, সরকারি আরও বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দপ্তরের মাধ্যমে ডেভেলপমেন্ট ওয়ার্ক, এবং তাহলেই এখানকার উন্নয়ন হবে। এবং অনেক ক্ষেত্রে গাজীপুরে অনেক অন্যান্য জায়গার থেকে এগিয়ে আছে। আর চরবাসী যে মানে ইউনিয়নগুলো আছে, আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার নীতিগতভাবে আরেকটি উপজেলা করার সিদ্ধান্ত নিয়েছে। আশা করি আরেকটি প্রশাসনিক অধিক্ষেত্র তৈরি হলে ওখানকার মানুষজনের আরও প্রশাসনিক যে সুযোগ সুবিধাগুলো রাষ্ট্রের কাছ থেকে আমাদের সাধারণ মানুষের পাওয়ার, সেগুলো আরও স্বল্প সময়ে স্বল্প দূরত্বে পাবে। ধন্যবাদ।